হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শুক্রবারের সকাল, শুক্রবারটা এলে না মনটা ভারী খুশি হয়ে যায়। আসলে হাজব্যান্ডের যেহেতু শনি রবিবার অফিস অফ থাকে, আজকে দুপুরের লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছিলাম ডিমের কারি, পটল ভাজা। তারপর হাজব্যান্ডকে আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম এগ র্যাপ। আমার হাজব্যান্ড এইসব জিনিস, ছোট ছোট জিনিস খেতে না ও বড্ড পছন্দ করে, আর ও অল্প জিনিসেই ভীষণভাবে খুশি হয়ে যায়। তো প্রথমে আগে সবজিগুলোকে বাটারের মধ্যে হালকা করে লবণ আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তো চলো এগ র্যাপটা বানাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। ইদানিং ফেসবুক, ইনস্টাগ্রামে মোদিজির সেই ভাইরাল ভিডিওটা দেখছিলাম, যে মোদিজি ইটালির যে প্রেসিডেন্ট মেলোনি, তার সঙ্গে দেখা করতে গিয়ে তাকে একটা চকলেট গিফট করেছিল, নাম ছিল মেলোডি। আমি কখনো খাইনি, তোমরা কি কখনো খেয়েছো? খেলে অবশ্যই কমেন্টে জানিও। তো সেই ভিডিওটা দেখে আমার জীবনের একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমি প্রথম দেখা করতে গেছিলাম, ও আমার কাছে একদম একটা অচেনা মানুষ। আমি জানতামই না ও কী খেতে ভালোবাসে। আমি যখন দমদমে মেট্রোতে উঠব, প্রথমে ভেবেছিলাম ওর জন্য কিছুই নিয়ে যাব না। তারপর মেট্রোতে চাপার আগে ওর জন্য দমদম থেকে 4টে কালো মিষ্টি নিয়ে গেছিলাম। আমরা ভিক্টোরিয়াতে গিয়ে বসি, আমি ওকে মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিই আর বলি, এটা তোমার জন্য। ও আমাকে বলল, তুমিও খাও। আমি বললাম, আমি মিষ্টি খাই না। ও আমার সাথে প্রথমে গল্প না করে দেখলাম আনন্দ সহকারে মিষ্টিটা খাচ্ছিল। আমি সেই দেখে বুঝেছিলাম এই মানুষটাই আমার জীবনের সঠিক মানুষ, যে অল্পতেই খুশি হয়ে যায়। আমরা ভিক্টোরিয়াতে কিছুটা সময় কাটিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম, আমি ওকে মেট্রোতে চাপার আগে জিজ্ঞেস করেছিলাম যে, তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? ও আমাকে মুচকি হেসে বলেছিল হ্যাঁ। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তাই ভাবি, একটা সম্পর্ক সবসময় মিষ্টি দিয়েই শুরু হয়। আর আমরা যতই জীবনে তামঝাম করি না কেন, যতই আমরা জীবনে এক্সপেন্সিভ জিনিসটা পাওয়ার চেষ্টা করি না কেন, দিন শেষে কিন্তু আমরা ছোট্ট একটা জিনিসের প্রতি আকৃষ্ট। আর সেই ছোট্ট জিনিস পেলেই কিন্তু আমরা সবাই খুশি হয়ে যাই। তাই মোদিজি একটা উদাহরণ দিয়ে সেটা আমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিল। তাই সেই ভিডিওটা দেখে আমারও তাই সেই দিনের কথাটা মনে পড়লো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটু নিজের যত্ন করেছিলাম। অনেক দিন হলো গরমে কিচ্ছু করা যাচ্ছিল না। ভালো করে মাথায় আজকে তেল দিয়েছিলাম, একটু মুখে ফেস প্যাক মাখিয়েছিলাম। এই ফেস প্যাকটা আমার ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগে। তারপর একটু ঘরটাকেও ঝাড় দিলাম। এত ঝুল হয়েছিল, আর ঝুল হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না। এই যে দেখো, স্কিনটা পুরো ব্রাইট লাগছে, সুন্দর লাগছে। আর এখন না গরমের সময় একটু বরফের জলের মধ্যে মুখটা দিয়ে আমি ভালো করে ওয়াশ করি, বেশ আরাম লাগে। তারপর একটু গ্লুকন-ডি খেয়েছিলাম, এত গরম। তারপর স্নান সেরে ফ্রেশ হয়ে বাপ্পার পুজো করে নিলাম, আর খেয়ে নিয়েছিলাম ওই যে দুপুরের রান্না, ডিমের কারি। ভীষণ ভালো হয়েছিল আজকে খেতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে পরের